নানা চাপের মুখেও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সত্য সংবাদ প্রচার করায় এটিএন বাংলার প্রশংসা করেছেন জনপ্রিয় কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। কাউরান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ সময় নাগরিক টিভির সিইও টিটু রহমান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন এবং নেতা ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় আলোচিত হন কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আবু সাইদের যে মৃত্যু বা এই যে মুগ্ধর যে মৃত্যু, এগুলো তো আপনাদের মূলধারার মিডিয়াতেই তো ফুটেজের মাধ্যমে এসেছে এবং আমরা গণ আন্দোলনটা যখন তুঙ্গে ছিল তখনও কিন্তু আমরা এটিএন বাংলার নিউজ বলুন বা অন্য চ্যানেলের নিউজ বলুন, আপনারা কিন্তু সবগুলোই ওই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলেছেন। কারণ আমরা তো আসলে আমাদের প্রতিনিধি তো আর এই ঢাকা শহরে ছিল না যারা এই ফুটেজগুলো দিবে, আপনারাই সেই ফুটেজগুলো জোগাড় করেছেন। ডিজিএফআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যা করেছেন অত্যন্ত সাহসিকতার সাথেই করেছেন। আর বিশেষ করে একদম আন্দোলনের শেষের দিকে এসে ৫ তারিখে আমি কিন্তু এটিএন বাংলায় নজর রাখছিলাম এবং আপনারা কিন্তু আপনাদের লাইভ যে ব্রডকাস্ট আমি দেখছিলাম যে পুরো আন্দোলনের বিষয়গুলো আপনারা কিন্তু তুলে ধরছিলেন প্রত্যেকটা মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এটিএন বাংলা তার যেটা দেখাবার তারা দেখিয়েছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা থাকায় সাধারণ মানুষ এখন প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এখন মূলধারার মিডিয়াতে আপনারা অনেক কিছুই দেখাতে পারছেন, যার জন্য আমাদের যে চাহিদা ছিল দর্শকদের কাছে সেটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে। এবং নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের থেকে আপনাদেরই দর্শকদের কাছে চাহিদা বেশি থাকবে, এই কারণে যে আপনাদের তো অনেক প্রতিনিধি রয়েছে যাদেরকে আপনারা বিভিন্ন পোলিং সেন্টারে পাঠাতে পারবেন। তো আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করছি আমাদের তো আসলে ওই ধরনের, আপনি জানেন যে ওই ধরনের সুযোগ বা ফ্যাসিলিটি আমাদের নেই যে আমরা প্রতিনিধি প্রতিটি সেন্টারে পাঠিয়ে নির্বাচন কারচুপি হচ্ছে কিনা এগুলি দেখাতে পারবো, আপনারা পারবেন। এ সময় দীর্ঘ ১৩ বছর পর দেশে ফেরা নাগরিক টিভির সিইও টিটু রহমান বলেন, পতিত ফেসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা। আমরা যারা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, আমাদের সকলের একমাত্র কাজ হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে প্রফেসর ইউনূসকে সহযোগিতা করা, যেন আমরা গণতন্ত্রের পথে যাত্রাটা আমাদের জন্য সুগম হয়। সত্য প্রকাশে সামনের দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও এ সময় আলোচনা করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।